আচ্ছা বলেন তো এটা কিসের বড়া হতে পারে? কে কে গেস করতে পারতেছেন যে এটা কিসের বড়া? তো অনেকে বড়া পছন্দ করে, অনেকে এই বড়াটা খায়, আবার অনেকে খায় না, অনেকে পছন্দ করে না গন্ধটার জন্য বা স্মেলটার জন্য, অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো চিন্তা করলাম, মাকে বলতেছিলাম যে আজকে কোনো একটা কিছুর বড়া বানাও। তো মা বলতেছে যে কিসের বড়া বানাবে ভাবতেছে। তো পরে দিয়ে যেহেতু ফ্রিজে একটু ব্লেন্ডার করা এই শাকটা ছিল, তো বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এই শাকটারই বড়া বানায়। তো ফার্স্টে এটা ব্লেন্ডার আগে থেকে করে রাখছে, তো করে জাস্ট ফ্রিজ থেকে নামাই, দেন হচ্ছে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন বাটা একটুখানি দিছে যাতে স্মেলটা ভালো হয় আর কি, খেতেও মজা লাগে। তারপরে ওই যে একটুখানি মুসুরির ডাল বেটে বলতেছে একটু টেস্ট বাড়বে, শুধু মানে পাতা দিলে মজাটা লাগবে না অত বেশি, একটু যদি মসুরির ডাল হয় তাহলে টেস্টটা বাড়বে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তা আচ্ছা ঠিক আছে, তো মসুরির ডাল একটু বাটলো বেটে, তারপর ওখানে দিছে, দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করছে। মিক্স করে কিছুক্ষণ পর যেহেতু আমাদের মানে চুলাটা একটু দূরে, মানে আমাদের রুম থেকে একটু দূরে যেতে হয়, তো ওই ক্ষেত্রে মা বলছে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি চুলায় গরম গরম তেল দিয়ে আসি। আচ্ছা যাই হোক, বলাই তো হয় নাই যে এটা কিসের বড়া। আমি জানি না সবাই চিনবে কিনা, যারা চট্টগ্রামে আছেন তারা হয়তো বা তারা এই নামেই চিনবে, যারা চট্টগ্রামের গ্রামে থাকে। ভাদালি পাতা চিনেন কিনা আমরা জানি না, আমি জানি না, কিন্তু আমরা চিনি এবং আমরা খাই। অনেকে অনেক বেশি পছন্দ করে, অনেকে স্মেলটাও নিতে পারে না। হ্যাঁ, এগুলো অনেক রকম করে রান্না করা যায়, ভাদালি শুটকি দিয়েও রান্না করে, অনেকে এমনিও রান্না করে ডাল দিয়ে নিরামিষের মতো, আবার অনেকে দেখা যায় বড়া বানাই খাই আমাদের মতো, এক একজন এক এক রকম। তারপরে এই যে চুলার মধ্যে তেল দিল,